নমস্কার বন্ধুরা, ধর্মবচন বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা একটু অন্যরকম। বন্ধুরা, আপনারা কি জানেন এই গল্পটি যে আপনাদের বাড়িতে তো অনেকে আমরা কুকুর বিড়াল এগুলোকে পুষিয়ে থাকি, আর সেগুলোকে খুব মায়া করি এবং খুবই ভালোবাসি। তারা যেন আমাদের জীবনেরই একটা সঙ্গী হয়ে ওঠে, আমাদের পরিবারের একজন সদস্য হয়ে ওঠে। তো সেই রকমই একটা গল্প আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। একদিন একজন মহিলার কাছে একটা কুকুর ছিল এবং পরবর্তীকালে সেই কুকুরটা তার নিজের ছেলে রূপে জন্মগ্রহণ করেছিল। এই গল্পই আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। বন্ধুরা, একটাই অনুরোধ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখবেন বা হর হর মহাদেব লিখবেন এবং অবশ্যই গল্পটি অন্যদের সাথে শেয়ার করবেন, যাতে তারা এই গল্পটি দেখে খুবই উপকৃত হতে পারে। চলুন বন্ধুরা, শুরু করা যাক। পুনর্জন্ম নেই বলে কিছু হয় বলে হয়তো আপনারা অনেকে বিশ্বাস করবেন বা করবেন না, কিন্তু এই পুনর্জন্ম হয়েই একদিন তার মালিকের কাছে ফিরে এসেছিল কুকুর এক ছোট্ট সদ্যজাত শিশু রূপ নিয়ে। বর্তমান সময়ে আমরা আমাদের পোষ্য প্রাণীদের সাথে যে ভালোবাসাটা ভাগ করে নিই, সেটা আমাদের নিজের ঘরে থাকা সন্তানদের মতো। সেই রকম সন্তান হিসেবেই তাদেরকে আমরা ছোটো থেকে লালন পালন করে থাকি। তাদেরকে খাবার খাওয়াই, এদিক সেদিক ঘুরতে যে, এমনকি অনেক বাড়িতে তো কুকুরদের নিয়ে বেড়াতে পর্যন্ত যাওয়া হয়। তাদের বিভিন্ন ট্রেনিং সেন্টারেও ভর্তি করা হয়। তাদেরকে যথেষ্ট যত্নার্থী করে কেয়ারও করা হয়। শুধুমাত্র বাড়ির বিদেশি কুকুরই বা পোষা কুকুরই না, আমরা অনেকেই আছি যারা রাস্তার কুকুরদের খুব খেতে দিই, ভালোবাসি এবং তাদেরকে বাড়ির মধ্যে পুষতে রেখে দিতে ভালোবাসি। তো সেই রকম অনেকেই আমরা কুকুরকে সেই সন্তানরূপেই পালন করি। কিন্তু সবাই কথাটা একটু ভেবে দেখবেন। আর যারা কুকুর বা প্রাণীকে ভালোবাসেন না, অবশ্যই ভিডিওটা থেকে দূরে থাকবেন বন্ধুরা। আমি এই সম্পূর্ণ পক্ষপাতী। আমার বাড়িতেও নিশ্চয়ই অনেক কুকুর আছে, পশু আছে, তাকে আমরা খুবই ভালোবাসি এবং নিজের সন্তানের মতোই তাকে দেখি। তো যাদের মধ্যে এই একটা বিদ্বেষ আছে কুকুর বা এনে, অবশ্যই ভিডিও থেকে দূরে থাকবেন। তার জন্য দুঃখিত। অন্য কোনো ভিডিও তারা এই মুহূর্তে দেখতে পায়। ভারত, বাংলাদেশ, চীন এবং কোরিয়া বিভিন্ন এলাকায় কিন্তু কুকুরকে খুবই ভীষণভাবে ভালোবাসে। তাই হচ্ছে ভারতেই একটা, আমাদের এই দেশের মধ্যেই একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। রিমি আর তার হাজব্যান্ড একটি ছোট্ট ফ্ল্যাটে বাস করত কলকাতার মধ্যেই, এবং সেখানে তাদের প্রিয় পোষ্য ছিল রবার্ট, যাকে তারা গল্ফ স্ট্রিট থেকে কিনে নিয়ে এসেছিল। এবং তখন তার মাত্র 42 দিন বয়স ছিল ছোট্ট রবার্টের। এরপর 42 দিন বয়স থেকে তাকে তারা খুব কোলেপিটি করে মানুষ করেছিল। রিমি ও তার হাজব্যান্ড প্রতিদিন বাইরে বেরিয়ে যেত। রিমি ছিল একজন কলেজের প্রফেসর আর তার হাজব্যান্ড একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করত। কিন্তু এইসব বাইরে যখন তারা কাজে যেত, প্রতিদিনই তারা তার বাড়ির রবার্টকে কিছু না কিছু লোক রেখে যেত এবং কিছু খাবার দাবার তারা অলরেডি করে দিয়ে যেত, তাতে তারা পশুটা খুব ভালোভাবে খেতে পারে। সন্তানের মতোই তারা তাকে লালন পালন করতো। তার সমস্ত সুযোগ সুবিধা অসুবিধা সবই তারা লক্ষ্য রাখতো। এইভাবে রবার্ট তাদের বাড়ির এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য হিসেবেই তৈরি হয়েছিল। এবার একদিন হঠাৎ করে রিমির যখন মন খারাপ হতো, তখন রবার্টও খুব শান্ত ও নিশ্চিপ হয়ে বসে থাকতো। সেও বুঝতো যে তার মালিক পক্ষের আজকের মনটা খারাপ। সেও কোনো রকম ছটফটানি বা উদ্দীপনা সেই সময় দেখাতো না। এই জন্যই বলে বোধহয় কুকুর খুবই প্রভুভক্ত প্রাণী হয়। যাই হোক, রিমি ও তার হাজব্যান্ড এইভাবে খুব দিনে কাটছিল খুব ভালোভাবে। দেখতে দেখতে রবার্টও প্রায় 6 বছর বয়স বড় হতে লাগলো। কিন্তু হঠাৎ একদিন রবার্টের মধ্যে এক আশ্চর্য রকমের রোগ দেখা দিয়েছিল, যে সে মাঝে মাঝে বমি করতো, কিছু খেতে চাইতো না। এই রকম করে রিমি ও তার হাজব্যান্ড তাকে অনেক ডাক্তারের কাছে নিয়ে যায়, কিন্তু কোনো ডাক্তারই সেরকম কিছু করতে পারে না। অবশেষে দেখতে দেখতে রবার্টের শরীর আরও খারাপ হয়ে যায়। তার সমস্ত গায়ের লোম উঠে যেতে লাগে এবং তার গায়ের মধ্যে দেখা যায় একটি ছোট্ট জন্মচিহ্নও ছিল তার রবার্টের গায়ের মধ্যে। সেটি দেখে রিমি খুবই আশ্চর্য হয়ে গিয়েছিল এবং প্রথম দিকে জানতো না রিমি যে রবার্টের এরকম কোনো জন্মচিহ্ন আছে। পরবর্তীকালে যখন রবার্টের গায়ের লোমগুলো উঠে যাচ্ছিল তার শরীর খারাপের জন্য, তখন সে বুঝতে পারে যে তার গায়ে একটা জন্মচিহ্ন আছে। কিন্তু হঠাৎ করেই আস্তে আস্তে রবার্ট একদিন 6 বছরের বয়সেই মারা যায়। তখন রিমিও তার হাজব্যান্ড খুবই ভেঙে পড়ে। এই অবস্থায় তারা কি করবে বুঝতে পারে না। তারা এমনভাবে ভেঙে পড়ে যে তাদের নিজেদের সন্তান তাদের ছেড়ে চলে গেছে। তারা নিজেদের কাজকর্ম সমস্ত কিছু ভুলে গিয়ে ঘরের মধ্যে সারাদিন বসে থাকে এবং কাঁদতে থাকে। কিন্তু এই পরিস্থিতি দেখে রিমির হাজব্যান্ড তাকে বলে, এইভাবে আর কতদিন থাকা যাবে। তাই যাই হোক, তারা নিজেদের মনকে শক্ত করে আবার অফিসের কাজে জয়েন দেয়।
কিন্তু হঠাৎই রিমির জীবনে এক আশ্চর্যজনক ঘটনা ঘটে। সে জানতে পারে সে মা হতে চলেছে। এই রবার্টের চলে যাওয়া আর তার এই সদ্য মা হওয়ার ঘটনার মধ্যে একটা রহস্যময় ব্যাপার সে লক্ষ্য করে। এবার ধীরে ধীরে রিমির গর্ভবতী 10 মাস 10 দিন পর সে একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা ছেলের জন্ম দেয় এবং সেই বাচ্চা ছেলেটির হাতে রবার্টের সেই জন্মচিহ্নটাও দেখা যায়। তখন রিমি ভাবতে থাকে যে রবার্টই তার ছেলেরূপে মনুষ্যরূপে জন্মগ্রহণ করেছে। যে কুকুর থেকে এইভাবে মনুষ্যরূপে সে জন্মগ্রহণ করেছে তাদের আদর স্নেহ ভালোবাসা পাওয়ার জন্য। বন্ধুরা, রিমি ছোটো থেকেই তো রবার্টকে মানুষ করেছিল এই সন্তানের মতো। জানি না কতটা বৈজ্ঞানিকভাবে কতটা সত্যতা আছে। যাই হোক, রিমি মনে করতো যে এটা তার রবার্টই, সে তার আদর ভালোবাসা পাওয়ার জন্যই আবার মনুষ্যরূপে জন্মগ্রহণ করেছে। এইভাবেই কিন্তু তার ভালোবাসা আরও কুকুরদের প্রতি বেড়ে গেল। এরপর সেই ছোট্ট সদ্যজাত সন্তানকে নিয়ে রিমি ও তার হাজব্যান্ড খুবই সুখী হয়ে বাস করতে লাগলো। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না।